আলহামদুলিল্লাহ, আজ আমার খামার সফল। আমি প্রথম যখন গরুটা কিনেছিলাম তখন অনেক কষ্টের টাকা জমিয়ে অনেক পরিশ্রম করে তারপরে কিন্তু গরুটাকে কিনেছিলাম। আর এইভাবে আমি খাওয়াতে নিয়ে যেতাম। এমনও সময় গেছে সারাদিনে ৮ থেকে ১০ বার ওই গরুটাকে নিয়ে আমি এইভাবে ঘাস খাওয়াতে নিয়ে যেতাম। মাথার ভিতর ঘুরপাক খেত আমাকে সফল হতে হবে। কিছু মানুষ আমাকে বলতো, কিরে গরু কি মানুষকে দেখাস? আমি বলতাম, না, ঘাস খাওয়াতে নিয়ে যাচ্ছি। যারা আমাকে যন্ত্রণা দিত বা টিচ করতো তাদের সন্তান যদি এখন ঘরে কোনো ঝামেলা করে তাহলে কিন্তু আমাকে দিয়ে উদাহরণ দেয় যে ওই বাড়ির সালাম ভালো কাজ করছে, ওর পা ধুয়ে পানি খা। শুধু তাই না, তাদের যদি গরুর কোনো প্রবলেম হয় আমার নিজের হাতে যায়া আমি সব কাজ কাম করে দিয়ে আসি। আজ আমার খামার সফল, তবে তা একদিনে হয়নি। আলহামদুলিল্লাহ, আপনাদের প্রতি লাখ লাখ শুকরিয়া। আপনারা যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন, আপনারা আমার সাহস এবং অনুপ্রেরণা। আপনাদের জন্য দোয়া ও ভালোবাসা। আপনারা আমার পাশে থাকলে আরো অনেক দূর এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্রথম শুরু করেছিলাম একটি শাহিওয়াল বাছুর দিয়ে এবং এই শাহিওয়াল বাছুরটি পালতে গিয়ে আমি প্রতিটি পদক্ষেপে অনেক কিছুই শিখেছি, তবে অনেক সঠিক সময় পার করেছি। তবে আজ আমি গর্বিত। আমি জানি যে তখন আমি সঠিক পথেই ছিলাম। কিন্তু প্রথম থেকে যে জিনিসটি শিখেছি, খামারে সফল হতে হলে অবশ্যই আমাকে পরিশ্রমী হতে হবে এবং আমি তাই করেছি। আর আমি কত পরিশ্রম করে বিক্রি না করে এগুলোকে ধরে রেখেছি। আর ধরে রাখার কারণেই কিন্তু একটার পর একটা যখন হয়েছে তখন আস্তে আস্তে আমার খামারটা বড় হয়ে গেছে। তখন আমার ইনভেস্ট ছোট হলেও এখন বর্তমান আমার ইনভেস্ট কিন্তু ছোট না। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের ইচ্ছা এবং বাবা মার দোয়ায় আমি এই পর্যন্ত আসতে পেরেছি। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আমার কাছ থেকে যদি আপনার কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। তো অবশেষে আমি একটা কথাই বলবো, নিজেকে এমনভাবে গড়ে তুলুন আপনি যাতে একটা সফল মানুষ হিসেবে পৃথিবীতে বেঁচে থাকতে পারেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।